يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দেয়, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সলিহিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। কারণ এই সলিহিন বান্দা আল্লাহ ওয়ালা বান্দাদের সাথে স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছে। জোরে বলেন সুবহান। ঘোষণা কার? কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? আর জবান খুলে বলেন। পিছের মানুষ বলে না, এদের মনে কিছু কিছু সন্দেহ আছে। আমার সন্দেহ আছেও? সন্দেহ থাকলে ঈমান থাকবে না, কারণ এটা কোরআনের আয়াত। কথা বলেন ঠিক কিনা? আর জবান করে বলেন ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই আয়াতটা কার? এই আয়াতে কারিমাটা আল্লাহ। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো আমি আল্লাহর। যারা এই কোরআনকে নিয়ে বিন্দু পরিমাণ সন্দেহ করবে, এদের ঈমান থাকবে। এই কোরআনের মধ্যে পৃথিবীর সব গ্রন্থের মধ্যে ভুল থাকতে পারে, সব গ্রন্থের মধ্যে সমস্যা থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে কোনো সমস্যা? আর জবান করে বলেন, সমস্যা আছে? যারা মনে করবে সমস্যা আছে, তাদের ঈমান থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ আমার হাবিবের উপর নাজিল করে দিলাম, এবং আল্লাহর ওলিদের পক্ষে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমার সলিহিন বান্দা, নেককার বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা, এদের পক্ষে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলাম। তোমরা সলিহিন বান্দা, নেককার বান্দাদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাও। জোরে বলেন সুবহান। আল্লাহ এই জায়গার মধ্যে কোনো কাফেরকে ডাক দেয় নাই, কোনো মুশরিককে ডাক দেয় নাই, কোনো বেঈমানকেও আমার আল্লাহ ডাক দেয় নাই। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, হে ঈমানদারেরা, ঈমানদার ছাড়া কোনো বেঈমান, কাফের, মুশরিক আল্লাহর ওলিদের সোহবত অর্জন করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই যুগের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সলিহিন বান্দা, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। কারণ সলিহিন বান্দা এবং নেককার বান্দাদের সাথে স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছি। জোরে বলেন সুবহান। আল্লাহ আপনার কাছে জানতে চাই, বলেন, যাদের সাথে আল্লাহ থাকে পৃথিবীর জমিনের মধ্যে, তাদের কোনো ভয় আছে? আর জবান খুলে বলেন, ভয় আছে? ভয় নাই। আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বন্ধুরা বাবারা
গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, পৃথিবীর মানুষেরা রে, আমি তোমাদেরকে আমি সাবধান করে দিলাম। আলা সাবধান, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হয়ে গিয়েছে, যারা আমি আল্লাহর ওলি হয়ে গিয়েছে, যারা আমি আল্লাহর ভালোবাসার মহাব্বতের বান্দা হয়ে গিয়েছে, তাদের দুনিয়া এবং আখিরাত কোনো কালে তাদের চিন্তা নাই, ভাবনা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবের ডাক্তার। কথা বলেন ঠিক না ভাই ঠিক? ওরে মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার, বাহাদুর শাহ কলবের ডাক্তার। বলেন মুর্শিদ আমার। আল্লাহর ওলির পক্ষে মানকাবাত বললে গুনাহ হবে? এতদিন তো বহু স্লোগান দিয়েছেন, রাজনীতির স্লোগান, এই স্লোগান সেই স্লোগান দিতে তো আর কম দেন নাই। আমার ভাই তোমার ভাই, হুক্কা ভাই হুক্কা ভাই, হুক্কা ভাইয়ের মার্কা পিস্তল পিস্তল, হুক্কা ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কথা বলে না। ওদের স্লোগান তো ঠিক মতোই দিয়েছেন, কম দেন নাই। কথা বলেন, ওদের স্লোগান কি আসতে দিয়েছেন? আওলাদে রসুলের পক্ষে স্লোগান দিলে, আওলাদে রসুলের পক্ষে মানকাবাত বললে আল্লাহ খুশি হয় কিনা? আর জবান খুলে বলেন। আলোচনা করব, তখন বুঝবেন। আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব বান্দা হয়ে গিয়েছে, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, নারায়ণগঞ্জ, নিতাইগঞ্জ, মাসিয়া বাজারের সুন্নি জনতা, আমাদের দেশের মধ্যে এমপি মন্ত্রী আছে না নাই? আর জবান খুলে বলেন। সম্পর্ক যদি এমপি মন্ত্রীর সাথে থাকে, চেয়ারম্যান মেম্বারের সাথে থাকে, কাউন্সিলরদের সাথে থাকে, ওই লোকটা যদি বিপদে পড়ে, এমপি মন্ত্রী যদি ফোন দেয়, সাথে কি সাইরা দেয় না ওইখানে রাইখা দেয়? কথা কয় না। কারণ ওই লোকটার পাশে কে আছে? কথা বলে না। এমপি মন্ত্রী আছে, এই জন্য ফোন দেওয়া মাত্র কি করছে? ছেড়ে দিছে। কিন্তু এদের পক্ষে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে নাই। এমপি মন্ত্রীর পক্ষে আয়াত নাজিল করছে? মাসিয়া বাজারের মধ্যে মনে করছে? আপনাদের আওয়াজে কিছুটা বোঝা যায়। করছে? মাইকের সাউন্ডটা ভালো পাচ্ছি। গতকালকে কুমিল্লাতে 2টা প্রোগ্রাম করছে, কণ্ঠের অবস্থা ভালো না, বক্স নাই, মনিটর নাই, কোনো কিছুই নেই। আপনারা কি গরিব? নারায়ণগঞ্জের মানুষ তো গরিব না। কথা বলেন। নারায়ণগঞ্জের মানুষ সবচেয়ে ধনী, কারণ তারা আওলাদে রসুলকে পেয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? মনিটর রাখার দরকার ছিল। যাই হোক, আল্লাহ যতটুকু কবুল করেছে, আওলাদে রসুলের দোয়ার বরকতে যেন কিছু কথা বলতে পারি, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বলতে চেয়েছিলাম, এমপি মন্ত্রী ফোন দিয়েছে, সাথে সাথে ছেড়ে দিয়েছে। এমপি মন্ত্রীর পক্ষে আয়াতে কারিমা নাজিল হয়েছে? কথা বলেন। যাদের পক্ষে আয়াতে কারিমা নাজিল হয়েছে, বলেন তাদের পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? আল্লাহর ওলিদের পক্ষে আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছেন, এদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নাই, চিন্তা নাই। এদের পক্ষে যারা থাকবে, এরাও সেফটিভাবে থাকবে। আর ওই আল্লাহর ওলি আওলাদে রাসূল কারো পক্ষে যদি সুপারিশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তাকে হেফাজত করবে। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আমরা বিপদে পড়ি এই জায়গার মধ্যে, দুনিয়ার এমপি মন্ত্রীর কথা বিশ্বাস করি, আল্লাহর ওলিদের সহবতের কথা বিশ্বাস করি। এখানেই আমাদের দুর্বলতা।
কথা বলেন, আর জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করা দরকার আছে না নাই? আওলাদের রাসূলকে বিশ্বাস করা দরকার আছে না নাই? যারা বিশ্বাস করবে না তাদের ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মাইকে সাউন্ডটা বাড়াইতে হবে। وعلى آل سيدنا দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন গত, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, যারা আমার সালিহিন বান্দা, নেককার বান্দা আওলাদে ওলির সাথে থাকবে, আল্লাহর ওলির সাথে থাকবে, আল্লাহর ওলির বেলায়েত নজর যদি কারো উপরে পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, দুনিয়ার এমপি মন্ত্রী যদি কোরআনের আয়াত তাদের উপরে নাজিল হয় নাই, তাদের কথার কারণে যদি দুনিয়ার অন্য মানুষ তাদেরকে বিপদে পড়ল যদি বাঁচাতে পারে, আমি আল্লাহ যাদেরকে আমি আল্লাহ প্রদত্ত ক্ষমতা দিয়েছি, আমি আল্লাহ প্রদত্ত পাওয়ার দিয়েছি, ওই আল্লাহর ওলিরা দুনিয়ার এমপি মন্ত্রীর চাইতে বেশি পাওয়ার রাখতে পারে কি পারে না? এ যুদ্ধের মুসলমান, আল্লাহর ওলিদের পাওয়ার বেলায়েতি পাওয়ার, এই পাওয়ার যার উপরে বিন্দু পরিমাণ পড়েছে, সেই যতই বিপদে পড়ুক না কেন, আওলাদে ওলির সহবতে থাকার কারণে, আওলাদে ওলির সহবতে থাকার কারণে সেই যদি অন্য কোনো জায়গার মধ্যে যদি সে বিপদে পড়ে যায়, আওলাদে ওলি তাকে সেই জায়গা থেকে উদ্ধার করতে পারে কি পারে না? এই যুগের মুসলমান, বড় পীর আব্দুল কাদের জিলানী তার একজন ভক্ত একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছে, জঙ্গল দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা বাঘের সামনে পড়লো। আল্লাহু আকবার বলেন, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন ইয়া ওলি আল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীর একজন ভক্ত রাস্তা দিয়ে জঙ্গল দিয়ে যখন বাগান দিয়ে যখন হেঁটে যাচ্ছে, এমন সময় বাঘের সামনে পড়েছে। বাঘের সামনে পড়ার সাথে সাথে ভক্তটা অনেক ভয় পেয়ে গিয়েছে। আজকে মনে রে জীবনের শেষ দিন, বাঘের সামনে পড়লাম আর মনে হয় জীবনে বাঁচতে পারবো না। জোরে বলেন ঠিক না বেঠে? এ যুদ্ধের মুসলমান, বড় পীর আব্দুল কাদের জিলানীর ওই ভক্তটা, ওই মুরিদটা যখন মনে মনে যখন ইয়া গাউসে বাকাল মাদাদ বলেছে, এমন সময় দেখে রে বাঘের কপালের মধ্যে একটা বদনা একটা লোটা এসে এমন জোরে আঘাত করেছে, ওই আঘাত করার সাথে সাথে ওই বাঘটা বাগান থেকে চলে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জগতের মুসলমান, কিছুদিন পর ওই আওলাদের রাসূলের আওলাদে ওলি বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারের মধ্যে ওই মুরিদটা আসলো। আসার পরে আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী ডেকে বলে, এই মুরিদ, তোমাকে বাঘের আওলাদে রাসূল বলে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, তুমি যে বাঘের সামনে পড়লা, ওই বাঘের সামনে পড়ার পরে তোমার কি হয়েছে? বলে, আমি দেখলাম কোত্থেকে জানি একটা বদনা এবং লোটা এসে
তার কপাল মুখতে পড়েছে, সাথে সাথে সে সেখান থেকে চলে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ যুগের মুসলমান বরফ আব্দুল কাদের জিলানী ডেকে বলেন, এ ভক্ত, এ আমার মুরিদ, আমাকে তুমি বিশ্বাস করো, আমি তোমাকে বলে দেই, তুমি যখন ইয়া গাউসে পাক আল মাদাদ বললাম, আমি গাউসে পাককে যখন স্মরণ করলাম, আমি বেলায়েতি পাওয়ারে, আল্লাহর প্রদত্ত পাওয়ারে আমি দেখতে পেরেছি আমার মুরিদটা ওই বাগানের মধ্যে, বনের মধ্যে, বাঘের সামনে বিপদের মধ্যে পড়েছে। এই জন্য আমি অজু করা অবস্থায় ছিলাম, আমি লোটা দিয়ে অজু করা অবস্থায় ছিলাম, ওই লোটাটা দেখলাম আমার ওই বাঘের কানের মধ্যে, মাথার মধ্যে ভিক্ষা মারলাম, আর সেই জায়গা থেকে তুমি বাঘের হাত থেকে তুমি রেখাই পেয়েছো। জোরে বলেন সুবহান। আল্লাহর ওলিদের বেলায়েতি পাওয়ার আছে না নাই? মুরিদ কোন জায়গার মধ্যে কোন অবস্থায় থাকে, আল্লাহর দেওয়া পাওয়ারে, আল্লাহর দেওয়ায় সেই পাওয়ারে মুরিদের হাল হাকিকত পীর সাহেব দেখতে পারে কি পারে না? আওলাদের রাসূলরা দেখতে পারে কি পারে না? বিশ্বাস রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর জবান খুলে বলেন ঠিক কি না? বরফ আব্দুল কাদের জিলানী তিনিও আমার নবীর বংশধর। কথা বলেন ঠিক কিনা? তিনি আমার নবীর বংশধর। আমাদের পান প্রিয় মুর্শিদ কেবলা আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি, তিনিও আওলাদের রাসূল। কথা বলেন ঠিক না বেঠিক? আর জবান খুলে বলেন ঠিক না বেঠিক? বরফির আব্দুল কাদের জিলানী যদি এত কারামত থাকতে পারে, তিনার যদি এত পাওয়ার থাকতে পারে, আমার মুর্শিদ কেবলা আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদির তিনারও পাওয়ার আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? কিন্তু তিনারা সব জায়গায় সব কিছু দেখায়। কথা বলেন দেখায়? দেখবেন যারা বড় বড় বংশীয় নেতা, এদের কিন্তু সমাজের মধ্যে মানুষ ওদের উপর অত জুলুম করে না। কিন্তু যারা এলাকার মধ্যে এই মোটামুটি দল ক্ষমতা আসার পরে কিছু পাতি নেতা আছে না, এমপিও চিনে না, মন্ত্রীও চিনে না, মেয়রও চিনে না, কাউন্সিলরও চিনে না, এরা দলের নাম দিয়া যে একটা ভাব নেয় আর এলাকার মধ্যে যে অবস্থা করে। কথা বলেন। কিন্তু যারা বড় বড় নেতা হয়ে বসে রয়েছে, এরা কিন্তু এলাকার মধ্যে এত ভাব নেয় না, মানুষের উপর এত জুলুম অত্যাচারও করে। যারা পাতি নেতা, যাদের কোনো সার্টিফিকেট নাই, যাদের কোনো কি বলে কোনো এমপি মন্ত্রীরও চিনে না, এরাই এরকম করে। তেমনি ভাবে যারা আল্লাহর ওলি, তারাও সরাসরি এইভাবে আপনাকে কারামত দেখাবে না। আপনি বলেন, আপনি যে আল্লাহর ওলিকে জাস্টিফাই করবেন, আপনি তো আল্লাহর ওলির পর্যায়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমি এখন যদি আমাকে একটা পিতলের একটা কিছু এনে যদি আমার হাতে দিয়ে বলে এটা স্বর্ণ, আমি তো কোনো হয় এটা স্বর্ণ, এটা সোনা, হ্যাঁ আমি তো চিনি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি যদি সোনারও হতাম, আমি যদি সোনা বেচতাম, তাহলে আমি এটা একবার এক নজর দেখলে এটা চিনে ফেলতাম আসলে এটা সোনা নয়, এটা রূপা, অথবা এটা সোনা নয়, এটা পিতল। কথা বলে না? এখন আপনারা মাঝে মাঝে বলেন আল্লাহর অলির কারামত দেখি না কেন, আল্লাহর অলির পাওয়ার দেখি না কেন? আরে আপনি তো অতটুকু পর্যন্ত যেতে পারেন নাই। কথা বলেন, আপনি অতটুকু পর্যন্ত যেতে পারছেন? এতটুকু পর্যন্ত যেতে পারেন নাই। যেতে হলে কি করা লাগবে? আচ্ছা বলেন, আমরা যখন ইমামে রাব্বানি দরবার শরীফে গেলাম গত 11ই জানুয়ারি, হুজুর কেবলা আমাদেরকে কিছু নসিহতমূলক ওজিফা দিয়েছে কিনা? কথা বলেন, দিয়েছেন কিনা? দিয়েছেন। হুজুর কেবলা বলেছেন তোমরা জিকির করবা, দুরুদ পড়বা, তোমরা মুরাকাবা করবা, মুশাহাদা করবা, আল্লাহর নবী সরকারে দু আলমের বেশি বেশি দুরুদ এবং সালাম পড়বা, নামাজ পড়বা, জিকির করবা। এরকম তালিম দিয়েছি কিনা? আর জবান খুলে বলেন দিয়েছি কিনা? বাড়িতে পালন করছেন? হ্যাঁ পালন করছেন? কয়জনে করছেন?
এ মাসিয়া বাজারের যুবক বন্ধুরা, আপনাদেরকে আমি বলে দিয়ে যাই, আল্লাহর ওলির সহবত এমনি এমনি পাবেন না। আল্লাহর ওলির সহবত পেতে হলে আল্লাহর ওলি যে ওজিফা আপনাকে দিয়েছে, যে এই তরিকার চর্চা করার জন্য আপনাকে বলেছে, যে ওজিফা কালাম আপনাকে দিয়েছে, দুরুদ পড়তে বলেছে, জিকির করতে বলেছে, আওয়াবিন পড়তে বলেছে, আশাক পড়তে বলেছে, তাহাজ্জুদের নামাজ পড়তে বলেছে, আল্লাহর ওলি আপনাকে নামাজ আদায় করার জন্য বলেছে। এই আমলগুলা, এই ইবাদতগুলা যদি আপনি 41 দিন পর্যন্ত যদি আদায় করতে পারেন, 41 দিন পর্যন্ত যদি আপনি ঠিকমতো নামাজ আদায় করতে পারেন, জিকির করতে পারেন, দুরুদ পড়তে পারেন, রে নারায়ণগঞ্জের সুন্নি জনতা, খোদার কসম করে বলে দে, আওলাদে রাসূলের দিদার আপনার নসিব হয়ে যাবে। জোরে বলেন সুবহান। শুধু আওলাদে রাসূলের দিদার নয়, আওলাদে রাসূলের মাধ্যমে মদিনার কামনেওয়ালা নবীর দিদারও আপনাদের নসিব হয়ে যাবে। জোরে বলেন সুবহান। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। আই গাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে রাখো না নবীর দিওয়ানা। মদিনা না, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাজারে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ভালো হবে সে শুইল পাশে, ভালো হবে সে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। এই আওয়াজে নিতাইগঞ্জ মোড় পর্যন্ত যাইতে পারতেন না মদিনা, এই আওয়াজে না। নিতাইগঞ্জ মোড় পর্যন্ত যদি হরন দেওয়া লাগে, তারপরও 3-4 মিনিটে যাওয়া লাগে। কথা বলেন মাদিনা মাদিনা, এই আওয়াজে যাইতে পারতেন না। কোতানি দিয়া ইমানদারের আওয়াজ কি এমন? কথা বলেন। উহুদের ময়দানে, বদরের ময়দানে, খন্দকের ময়দানে, সিফরিনের ময়দানে আল্লাহু আকবারের ধ্বনির কারণে সাহাবাই কেরাম শত শত হাজার হাজার কাফের মুশরিকদের সাথে বিজয় হয়ে গেছে। আরো জোরে বলেন। আমি একটা ঘটনা বলবো, ঘটনা বলার পরে দেখি আপনাদের সাউন্ডটা বাড়ে কিনা। যদি আপনারা নেককার আল্লাহওয়ালা হন, ইমানদার হন, অটোমেটিক বেড়ে যাবে, আমার আর বলা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মজলিসে বলার দরকার আছে না নাই? আরো জবান খুলে বলেন আছে না নাই? আপনারা তো বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বলেন না আপনারা। অথচ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এমন বরকত, এমন বরকত, আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যে যতটুকু খালি জায়গা আছে, ওই জায়গাটা সুবহানাল্লাহর একবার ধ্বনি দিলে জান্নাতের বাগানে আমি আল্লাহ ভরপুর করে দিই। আমি এখন একটা কালাম আপনাদের সামনে বলবো, বলার পরে এত জোরে সুবহানাল্লাহ বলবেন, ইতিমধ্যে আর বলেন নাই। বলবেন তো? কথা বলেন, বলবেন তো? গলা ঠিক করেন। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর নবী সরকার দু আলম ডেকে বলে, এ আমার উম্মতেরা, কোন জায়গার মধ্যে যদি জান্নাতের বাগান যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, জান্নাতের বাগান যদি তৈরি হয়ে যায়, ওই জান্নাতের বাগানের মধ্যে তোমরা বসবা,
জান্নাতি মজলিসের মধ্যে বসবা, জান্নাতি মজলিসের মধ্যে বসে যদি একটা বার সুবহানাল্লাহর ধ্বনি দিতে পারো, একটা বার আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারো, এই সুবহানাল্লাহর আওয়াজ যতটুকু যাবে, আলহামদুলিল্লাহর আওয়াজ যতটুকু যাবে, আল্লাহু আকবারের আওয়াজ যতটুকু যাবে, অতটুকু পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কবরবাসীদের কবর আযাবগুলো আমার আল্লাহ বন্ধ করে দিবে। আরো জোরে বলেন। এই জগতের মুসলমান নবী জানাই দেয়, উম্মত 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 রে, আমার কোন উম্মত যদি জান্নাতের বাগানের মধ্যে বসে একবার আল্লাহু আকবার যদি বলতে পারে, সুবহানাল্লাহ বলতে পারে, দুরুদ সালাম পড়তে পারে, এই সুবহানাল্লাহর ধ্বনি দুরুদের ধ্বনি যদি তার মা বাবার কবর পর্যন্ত যদি যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের সুবহানাল্লাহর খাতিরে, আল্লাহু আকবারের খাতিরে তার আব্বা আম্মার কবর আযাব বন্ধ করে দিতে পারে কি পারে না? আর জবান খুলে বলেন, পারি কি পারে না? এই জগতের মুসলমান আজকে কত সন্তান মাসিয়া বাজারের আশেপাশে ঘুরে, নিতাইগঞ্জের জমিনের মধ্যে ঘুরে, বাপ্পি চত্বরের মধ্যে ঘুরে, মাহফিলের মধ্যে আসে না, কিন্তু তোমার মা তাকিয়ে রয়েছে। আজকে যদি আমার সন্তানটা যদি এই মাসিয়া বাজারের মধ্যে যাইয়া একটা বার যদি সুবহানাল্লাহর ধ্বনি বলতো, একটা বার যদি আল্লাহু আকবারের ধ্বনি দিত, আমি মায়ের কবরের আযাবটা আজকে বন্ধ হয়ে যেত। এই যৌতুর মুসলমান মাটা আপনার কবরের মধ্যে তাকিয়ে তাকিয়ে কান্দে, বাবাটা তাকিয়ে তাকিয়ে কান্দে, বাবা ডেকে বলে, সন্তানটার জন্য আমি কতদিন পর্যন্ত না ঘুমায়া না খাইয়া রাত্রি বেলা আমি ওভারটাইম করেছি, সন্তানটা ভালো চলবে, সন্তানটা অনেক সুন্দরভাবে চলবে, স্কুলের মধ্যে সব সময় গাড়ি দিয়ে যাবে, রিক্সা দিয়ে যাবে, এই জন্য সন্তানটাকে ভালো রাখার জন্য কত রাত আমি বাবা ঘুমাই নাই, কত রাত আমি ঘুমাই নাই, ওভারটাইম করেছি বেশি টাকা পাওয়ার জন্য। আজকে আমি বাবা কবরের মধ্যে ঘুমাই, আমার সন্তানটা যদি আজকে মাসিয়া বাজারের মধ্যে যাই, একটা বার সুবহানাল্লাহর ধ্বনি বলতো, একটা বার আল্লাহু আকবারের ধ্বনি দিত, আমি বাবার কবরের আযাবটা আমার আল্লাহ বন্ধ করে দিত। জোরে বলেন সুবহান। এ যৌতুর মুসলমান মা ডেকে বলেন, এই সন্তানটাকে লইয়া কত রাত ঘুমাই নাই, সন্তানটা গায়ের মধ্যে প্রস্রাব করে দিয়েছে, সন্তানটাকে লইয়া আমি মা গভীর রজনীতে বুকে নিয়ে ঘুমাইলাম, সন্তানটা এই কনকনে শীতে দিয়ে আমার বুকের উপরে পায়খানা করে দিয়েছে, প্রস্রাব করে দিয়েছে। আমি মা কোনোদিন বিরক্ত হই না, আমি মা কোনোদিন জ্বালা মনে করি নাই, বিরক্ত মনে করি নাই। তারপরে সন্তানটাকে আমি বুকের মধ্যে লইয়া আমার নিজের শরীরটাকে পরিষ্কার করলাম, শরীরটাকে পরিষ্কার কইরা আবার সন্তানটাকে আমি বুকের মধ্যে নিলাম। এইরকমভাবে আবার সন্তানটা প্রস্রাব করে দিয়েছে। প্রত্যেকটা রাতের বেলা আমি একবার নয় দুইবার নয় কতবার জানি আমি আমার কাপড়টা আমি চেঞ্জ করেছি, পাল্টিয়েছি। আমি মায়ের হিসাব নাই, কত কষ্ট না সন্তানের জন্য পৃথিবীর জমিনের মধ্যে করলাম। আরে সন্তান, তোমার কি মন চায় না আজকে মাহফিলের মধ্যে এসে জান্নাতের বাগানের মধ্যে আইসা আওলাদে রাসূলের চেহারা মোবারক দেখে একবার সুবহানাল্লাহর ধ্বনি দিয়ে তোমার মা বাবার কবরে আযাব বন্ধ করতে? কথা বলেন ঠিক না বেঠিক? এই যুদ্ধের মুসলমান আল্লাহর নবী সরকার দু আলম ডেকে বলেন, কোন মজলিসের মধ্যে বসে যদি সন্তান জান্নাতের বাগানের মধ্যে বসে যদি একটা ফোঁটা চোখের পানি ফেলে দেয়, এই চোখের পানির বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের চোখের পানির বিনিময়ে মা বাবার কবর আযাব বন্ধ করে দেয়। এই যুদ্ধের মুসলমান মা বাবার কবরে আযাবটা বন্ধ করে দেয়। মা কবরে ডেকে ডেকে বলে,
জাহান্নামের ফেরেশতারা এতক্ষণ পর্যন্ত কবরের মধ্যে অনেক আযাব হচ্ছে, এতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুন আমার কবরের মধ্যে দাও দাও করে জ্বলতেছে। আমি দেখেছি জাহান্নামের আগুন আমার কবরের মধ্যে দাও দাও করে জ্বলতেছে। কেন রে? কিছুক্ষণ আগে তুমি দেখলাম একটা পানি আমার কবরের মধ্যে ছিটায়া দিলা, সাথে সাথে কবরের আযাবটা বন্ধ হয়ে গেল, সাথে সাথে কবরের আগুনটা বন্ধ হয়ে গেল, নিভে গেল। নদীর পানি দিলা। জাহান্নামের ফেরেশতারা ডেকে বলে, কবরবাসীরা রে, কোনো টিউবওয়েলের পানি দেই নাই, কোনো নদীর পানি দেই নাই, কোনো সাগরের পানিও আমি দেই নাই। তোমার সন্তান আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে বসে বসে তুমি মায়ের কথা চিন্তা করে, বাবার কথা চিন্তা করে দুইটা চোখের পানি ফেলে দিয়ে মুনাজাত ধরে আওলাদের রাসূলের সাথে হাত বাড়িয়ে বাড়িয়ে কান্না করেছে। ওই চোখের পানির বিনিময়ে তোমার সন্তানের চোখের পানির বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরের আযাব বন্ধ করে দিয়েছে। আর জোরে বলেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। কথা বলেন ঠিক না বেটি? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি না, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। আল্লাহু আকবার বলেন, আর জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন ইয়া ওলি আল্লাহ। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। আল্লাহু আকবার বলেন। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি সেবি নাই, সেবিতে পারি না, আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। জোরে বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন ইয়া ওলি আল্লাহ। আমরা নবী চাই কি চাই না? নবী জানাই তো উম্মত। আমি রহমতের নবী, বরকতের নবী পৃথিবীর জমিনের মধ্যে যখন ছিলাম, আমার বাবা 6 মাসের কালে আমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, উম্মত রে, আমার মাটা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যায়। এর উম্মত, আমি নবী হইয়া বাবার খেদমত করতে পারি। আল্লাহু আকবার বলেন। উম্মত, আমি নবী হইয়া বাবার খেদমত করতে পারি নাই, আমি বাবার খেদমত করতে পারি না। এর উম্মত, আবার যখন 6 বছরের কালে আমার মা, আমি ভীষণ কান্না করতেছি আমার মাকে বাবাকে দেখার জন্য। আমার বাবা নাই রে, মায়ের কাছে আবদার করলো, বাবাকে দেখাতে পারে না। আমি যখন বললাম বাবাকে দেখবো, বাবাকে দেখবো, বাবা বাবা বলে যখন কান্দি, তখন আমার দাদা খাজা আব্দুল মুত্তালিব আমার আম্মা জানকে বললেন, আমিনা যাও রে, সন্তানটা নিয়ে আমার আব্দুল্লাহর কবরটা দেখিয়ে নিয়ে আসো। আল্লাহু আকবার। আমিনা, আমার সন্তান আব্দুল্লাহর কবরটাকে, আমার সন্তানটাকে দেখিয়ে নিয়ে আসো।
আমার নাতিরা বাবা বাবা বলে কান্দে, আর সহ্য হয় না। যাও রে, আব্দুল্লাহর কবরটা তুমি দেখিয়ে নিয়ে আস। মা আমেনা সন্তানটাকে লইয়া আমার নবীজির আব্বাজানের কবর মোবারকের সামনে যাইয়া বাবার কবরটা জড়ায় দইরা বাবা বাবা বলে কান্দে, বাবা বাবা বলে কান্দে। আর আব্দুল্লাহ কবর থেকে ডেকে বলে, মালিক আমার কবরটা একটু পাকা করে দাও, আমার সন্তান আখির জামানার পয়গাম, আমার সন্তানটা আমি আর কোনোদিন আদর পাই নাই, আমি বাবাকে দেখে নাই, আজকে বাবার কবর দেখার জন্য এই জায়গার মধ্যে এসে মালিক একটা আরজ তোমার দরবারে করি, কবরটা পাকা করে দাও, আমার সন্তানটাকে বুকের মধ্যে লইয়া আমার বুকটাকে আমি একটু সান্ত্বনা দেই। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে তোর মুসলমান আব্দুল্লাহ কবর শরীফ থেকে কান্না করে, কিন্তু নবী কবরটা জড়ায়া দইরা কান্না করে বাবা বাবা বলে কান্না। এই যে তোর মুসলমান কবর জিয়ারত করার পরে আল্লাহর নবী আবারও মক্কার দিকে রওনা দিলেন। আল্লাহু আকবার বলেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী সরকারে দু আলমের আম্মা জানের ভীষণ জ্বর উঠে গেল। আল্লাহু আকবার বলেন। প্রচন্ড জ্বর, ওট থেকে নেমে গেলেন। ওট থেকে নামার পর প্রচন্ড জ্বর তার শুরু হয়ে গেল। এমন সময় রে দেখে রে আমেনার প্রচন্ড জ্বর যখন শুরু হয়ে গেল, অনেক জ্বর হয়ে গেল, কিছু ট্রিটমেন্ট সাময়িক ট্রিটমেন্ট করার পরে আমেনা পৃথিবীর জমিন থেকে পর্দা করে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জগতের মুসলমান নবী দুইটা চোখের পানি জ্বর জ্বর করে কান্দে আর বলে, মা বাবাকে দেখতে চেয়েছিলাম, বাবার কবর দেখার জন্য নিয়ে আস। বাবার কবরটা দেখার কারণে যদি তোমার যদি মৃত্যু হয়ে যায়, তুমি মা ও বাবার কবরে দেখতে আসার সময় পৃথিবীর জমিনটা তুমি ত্যাগ করে নিলা। মা আমি সন্তানের মাত্র 6 বছর, আমি এখন ভালো মন্দ এখনো পর্যন্ত কিছু বুঝি না। মাটা পৃথিবীর জমিনের মধ্যে থেকে 6 বছরের কালে বিদায় নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমার নবী জানায় দেয়, উম্মত 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 রে, 6 মাসের কালে আমার বাবা পৃথিবীর জমিন থেকে চলে যায়, 6 বছরের কালে আমার মাটা পৃথিবীর জমিন থেকে চলে যায়। উম্মত রে, কিন্তু আমি নবী হইয়া তোদেরকে আদেশ করলাম, হুকুম দিলাম, পৃথিবীর জমিনের মধ্যে যদি মা বাবা হায়াতে জিন্দেগির মধ্যে বেঁচে থাকে, কোনোদিন ওই মা বাবার মনের মধ্যে কষ্ট দিবা না। জোরে বলেন সুবহান। মা কেন এত দামি জানে না সকলে বলেন, মা কেন এত দামি কলে বলেন, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, বলেন জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। একটি গজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে বলেন, মা জানে না সকলে বলেন, মা কেন। মার মতো দামি সম্পদ, বাবার মতো দামি সম্পদ পৃথিবীতে আর কেউ আছে? আর জবান খুলে বলেন। মায়ের মতো, বাবার মতো এত দামি সম্পদ, পীর ও মুর্শিদের মতো দামি সম্পদ পৃথিবীতে আর কোনটা হতে পারে? আল্লাহু আকবার বলেন। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার।
বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে দৌত করে দিত মায়ে কুসুম গরম জলে। ঠিক না? মাইক কেমন কা ভাই, এটা ঠিক করা যায় না, একটু সাউন্ডটা উঠাই দেন। বলেন, বর্ষা শীত, শীত নাই বাদল নাই কোনো কিচ্ছু নাই, মায়ের কোলে যদি প্রস্রাব করে দেই, পায়খানা করে দেই, মা কোনোদিন এটা প্রস্রাব করে দিচ্ছে এটা ফালাই দেয়? ফালাই দেয়? কথা বলেন। এক দুই দিন বইয়ের কোলের মধ্যে প্রস্রাব করে দেখছেন, গর্তে বাইর করে দিন। কথা কয় না? আরে কথা কয় না? শুধু এইটা প্রস্রাব তো আপনারা করেন না জানি, একটু যদি অসুস্থ হয়ে যান, অসুস্থ হলে তো মানুষের হিতাহিত জ্ঞানটা থাকে না, নিজের অজান্তে প্রস্রাব পায়খানা করে দেয়, দেয় কি না? হ্যাঁ, যে বাপের বাড়ি দুইটা রুইস খেজমত করতো না স্বামীর, কথা বলেন। আর অথচ এই বিবির কারণে মায়ের মনের মধ্যে কষ্ট দেয়, এরকম সন্তান আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে দূত করে দিত মায়ে কুসুম গরম জলে। বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে দূত করে দিত মায়ে কুসুম গরম জলে। সেই মাকে কেমনে ছেলে, সেই মাকে কেমনে ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে। বলেন, মা কেন জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। বলেন, জানতো যদি পড়তো দেখে হাদিস খোলে, একটি গজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে। মা কেন এত দামি, বলেন মা কেন এত দামি নেরা সকলে, হে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন ইয়া ওলি আল্লাহ। এ নারায়ণগঞ্জের সুন্নি জনতা, আল্লাহর নবী সরকার দু আলম ডেকে বলেন, এর উম্মত, আমার কিছু গরিব উম্মত থাকবে যারা মক্কায় আসতে পারবে না, মদিনায় আসতে পারবে না, কিন্তু তারা দেশের মধ্যে থেকে, বাড়ির মধ্য থেকে তারা হজ আদায় করতে পারবে। জোরে বলেন সুবহান। সাহাবাইকার মানুষ বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, কিভাবে আমরা হজ আদায় করতে পারবো, উমরা আদায় করতে পারবো? আমার নবী সরকারে দু আলম ডেকে বলে দে, উম্মত 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 রে, কোন সন্তান যদি তার মায়ের চেহারার দিকে যদি একবারে নেক নজরে তাকাতে পারে, ভালোবাসার দৃষ্টিতে তাকাতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের চেহারার দৃষ্টির মধ্যে ভালোবাসার দৃষ্টি দেওয়ার কারণে, মহাব্বতের দৃষ্টি দেওয়ার কারণে তার আমল নামার মধ্যে আমি একটা উমরা হজের সওয়াব আমি আল্লাহ লিখে দেই। আরো জোরে বলেন। এখন মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাইবো না, বউয়ের চেহারার দিকে তাকাই। কথা কয় না? মার চেহারা দেখলে তো রাগ উঠে যায়। এই যুবকরা, ঠিক কিনা? মার চেহারাটা দেখলে রাগ উঠে যায়, আর প্রেমিকার চেহারা দেখলে কি সুন্দর একটা হাসি যে দেয়। কথা কন, ঠিক কিনা? প্রেমিকার চেহারার দিকে তাকাইলে সব হইব কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। হজ তো এটা বাদই, হজ হবে, কিন্তু নবী জানায় দেয়, উম্মত, তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে যদি একবার নেক নজরে তাকাতে পারো, কি নজরে? কথা কয় না? ভালোবাসার দৃষ্টিতে একবার যদি তাকাতে পারো,
তোমার আমল নামার মধ্যে একটি মাকবুল হজের সওয়াব আমি আল্লাহ লিখে দিই। আরো জোরে বলেন। আজকে যাইয়া তাকাই বিন্দি মায়ের চেহারার দিকে, আহা, যাদের মা নাই তারা তো আফসোস করতেছে ওয়াজটা শুনে। হ্যাঁ, যাদের বাবা নাই তারা তো আফসোস করতেছে, আহা, আজকে হুজুরের কাছ থেকে এই হাদিসটা শুনলাম, আজকে যদি মা যদি বেঁচে থাকতো আমি মায়ের চেহারার দিকে তাকাইয়া একটা ভালোবাসার নেক নজর দান করতাম। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার তাকালে একটা উমরা হজের সওয়াব? বলে হ্যাঁ। সাহাবীটাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 10 বার তাকাই, কয় 10টা হজ। আরো জোরে বলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমি যদি 20 বার আমার মায়ের চেহারার দিকে তাকাই 20টা উমরা হজের সওয়াব হবে নি। আমার নবী জানায় দেন, সাহাবীরা রে, তুমি যদি 20 বার তাকাও 20টা উমরা হজের সওয়াব হবে। শুধু তাই নয়, সাহাবী আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 50 বার তাকাই, বলে 50 বার, বলে যদি 100 বার তাকাই, বলে 100 বার। মায়ের চেহারার দিকে যতবার তাকাবা ততবার তোমার আমল নামার মধ্যে আমার আল্লাহ উমরা হজের সওয়াব লিখে দিবে। আরো জবান খুলে বলেন, খুশি না বেজার? আরো জবান খুলে বলেন, খুশি না বেজার? মায়ের চেহারায় আনোয়ারের দিকে তাকিয়ে থাকতে চাই কি চাই না? আরো জবান খুলে বলেন, চাই কি চাই না? নবী জানায় দে, উম্মত, আমি মাকে মার খেদমত করতে পারিনি। মাকে আমি 6 বছরের কালে হারিয়ে ফেলেছি। আল্লাহু আকবার বলেন। আমার দাদা খাজা আব্দুল মুত্তালিব, তিনি আমাকে অনেক আদর করতেন। যেহেতু আমার বাবা নাই, মাও নাই, আমাকে অনেক আদর করতেন। কিন্তু আমাকে আদর করতেন, কিন্তু বাবা মার যে আদর, যে একটা চুম্বন, যে একটা সন্তান বলে ডাক দেওয়া, এটা আমি শুনতে পাই না। আল্লাহু আকবার বলবেন না? শুধু এটা না, মক্কার সবগুলা সন্তান খেলার মাঠে যায়, তাদের বাবা ঘোড়া নিয়ে যায়, চিপস নিয়ে যায়, চকলেট নিয়ে যায়, নানান খাবার নিয়ে যায়। আমি মক্কার সন্তানদের সাথে খেলাধুলা করি, কিন্তু আমার বাবা চকলেট নিয়ে ঘোড়া নিয়ে আসেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, আমার মা পৃথিবীর জমিন থেকে চলে যায়, বাবা চলে যায়, আমার দাদার কাছে আমি বড় হচ্ছি আস্তে আস্তে করে। আমার দাদা খেলার মাঠে আমাকে নিয়ে যায়। মক্কা নগরীর সব সন্তানেরা বিকেল বেলা খেলা যখন শেষ হয়ে যায়, খেলা শেষ হওয়ার পরে সবার বাবারা মজা নিয়ে আসে, মিষ্টি নিয়ে আসে, চিপস নিয়ে আসে এবং বড় বড় ঘোড়া নিয়ে আসে, ওট নিয়ে আসে, তাদেরকে ঘোড়া করে তাদেরকে নিয়ে যায়। আমার নবী সরকারে দু আলম 2টা চোখের পানি জ্বর জ্বর করে ছেড়ে দিয়ে কান্না করে, আর দিকে বলে, এই মক্কার মধ্যে আমার কোনো বাবা নাই, আমার বাবা পৃথিবীর জমিন থেকে চলে যায়। আব্দুল মুত্তালিব ডেকে বলে, আমি যাইয়া দেখি আমার নাতিটা জমিনের মধ্যে গড়াগড়ি করে করে কান্না করে, মা মা বলে কান্দে, বাবা বাবা বলে কান্দে। আমার সন্তান, আমার নাতিটার দাদা বাবা নাই, মা নাই, এই জন্য তার জন্য কোনোদিন মজা নিয়ে আসে না। জোরে বলেন আল্লাহু আকবার। এ যত মুসলমান, তারপরও আমার নবী কোনোদিন কোনো মানুষের উপরে জুলুম করে নাই। অনেক সময় আমরা ছোট্টবেলা দেখি একজনের কাছে চিপস থাকলে আরেকজনের থাপ্পড় দিয়ে নিয়ে আসি কি আসে না? একজনের হাতে লজেস থাকলে, একজনের হাতে ডেরি মিল্ক থাকলে আরেকজন থাপ্পড় দিয়ে নিয়ে আসে খাওয়ার জন্য। আমার নবী কেমন নবী রে, যেই নবীর ইনসাফ ছোট্ট বেলা থেকে। জোরে বলেন সুবহান। এই নবী কেমন নবী, যে
সেই নবীর আদর্শ যদি কোনো ইমানদার মুত্তাকি মুসলমানের মধ্যে যদি থাকে, খোদার কসম করে বলে দেই, নবীর আদর্শ, নবীর মহাব্বত, ভালোবাসা যদি অন্তরে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদেরকে আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করে দিব। জোরে বলেন সুবহান। এই যুগের মুসলমান, আল্লাহর নবী সরকারে দু আলম এখনো পর্যন্ত উম্মতি 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 বলে কান্দেন। পৃথিবীর সব মানুষ আপনাকে ভুলে যেতে পারে, মা বলে যেতে পারে, বাবা বলে যেতে পারে, আপনার সন্তান পর্যন্ত ভুলে যেতে পারে, কিন্তু মা বাবা সবাই ভুলে যেতে পারে, কিন্তু মদিনার সরকার দু আলম মদিনা থেকে এখনো পর্যন্ত রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। কথা বলেন ঠিক না বেঠে? এ যুগের মুসলমান, আমার নবী সরকারে দু আলম উম্মতের কেন পাগল, কেমন পাগল? আমার নবী সরকারে দু আলম আল্লাহর সাথে মেরাজের মধ্যে গিয়েছেন, তারপরও আমার নবী উম্মতকে বলে নাই। জোরে বলেন সুবহান। আমার আল্লাহ তার হাবিবকে মেরাজের মধ্যে নিয়ে গেলেন। মেরাজের মধ্যে নিয়ে যাওয়ার পর অনেক লম্বা ঘটনা, অনেক ওলামাই কেরামের কাছে আপনারা শুনেছেন, আমি ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহ নবী সরকার দু আলম ডেকে বলে, রব্বি কারীম গো, আমি দেখেছি আদম সফিউল্লাহর উম্মতেরা 900 বছর 1000 বছর হায়াত পেয়েছে। কথা বলেন ঠিক না বেটি? প্রভু গো, আমি দেখেছি আদম সফিউল্লাহর উম্মতেরা অনেক হায়াত পেয়েছে, ঈসা রূহুল্লাহর উম্মতেরা অনেক হায়াত পেয়েছে। রব্বি কারীম, আমার উম্মতের হায়াত অনেক কম। আমার উম্মত 60 থেকে 70 বছর পর্যন্ত আমার উম্মত হায়াত পাবে। প্রভু গো, আমার উম্মত অনেক দুর্বল হবে, দেখতে অনেক দুর্বল হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা অনেক লম্বা লম্বা ছিল, অনেক শক্তিশালী ছিল, ইবাদত বেশি করতে পেরেছে। প্রভু গো, আমার উম্মত 60 বছর 60 বছর হায়াত পাবে। কিভাবে আদম সফিউল্লাহর উম্মতের সাথে তারা কন্ট্রাস্ট করবে? তারা 1000 বছর পেয়েছে, 1000 বছর আমল করতে পেরেছে। রব্বি কারীম, আমার উম্মত 60 থেকে 70 বছর পাবে, তাদের সাথে কিভাবে সমান হবে? আমার উম্মত তো কম হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমলের দিক দিয়ে আমার উম্মত অনেক পিছিয়ে থাকবে, অনেক পিছিয়ে থাকবে। আবার আল্লাহ ডেকে বলে দেয়, হাবিব সরকারে দু আলম, আমি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে এই তামাম সৃষ্টি জগৎ আমি বানাইলাম, আপনার উম্মতকে আমি কোনোদিন ঠকাবো না। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শহরে। বলেন প্রেমের ডুরি বান্দরে। এ যুগের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, হাবিবুল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত অনেক হায়াত পেয়েছে, মুসার উম্মত অনেক হায়াত পেয়েছে, ঈসা রূহুল্লাহর উম্মতরা অনেক হায়াত পেয়েছে, দান করে দিব। আরো জোরে বলেন, খুশি না বেজার? আরো জবান খুলে বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা 1000 বছর ইবাদত করে যতটুকু করতে পারে নাই, আল্লাহ বলে, হাবিব আপনার কোনো টেনশন নাই, চিন্তা নাই, আপনার জন্য তামাম সৃষ্টি জগৎ বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। আপনি নবীর উম্মত জান্নাতে ঢুকবে, তারপরে অন্য অন্য নবীরা ঢুকবে। আরো জোরে বলেন না, খুশি না বেজার? এই জন্য আমাদের সম্মান ইজ্জত দিয়েছেন কে? আমাদের নবী যেমন শ্রেষ্ঠ, আমরা উম্মত শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। কারণ কার? নবীর কারণে। সম্মানটা কার?
নবীর কারণে আমরা সম্মান পেয়েছি। আল্লাহু আকবার বলেন। আজকে আমার সম্মান ইজ্জত আমি এখানে বসে আলোচনা করার যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, এটা আমার মুর্শিদ কেবলার কারণে।